আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে আজকে আসছি যারা পেঁয়াজের বীজ উৎপাদন করে, অর্থাৎ এখন যে অবস্থায় এটাকে কদম বলা হয়। কিভাবে কখন এই বীজ উৎপাদন শুরু হয় এবং এর প্রসেসটা আমরা জানব এবং পরবর্তীতে কি করণীয় এ নিয়ে আমি আমাদের এখানে কৃষক আছেন, ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল মোল্লা। মোহাম্মদ ইসমাইল বললা এবং আমাদের এখানে যে একমাত্র সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডের ডিলার ভাইয়ের নাম রিয়াজ মাহমুদ ভাই। ওনার তত্ত্বাবধানে এই চাষাবাদগুলো এখানে হয় এবং উনি এটা সম্পূর্ণ তত্ত্বাবধানে রেখেছেন এই আমাদের এই কৃষক ভাইয়ের এই যে কদম যে বা পেঁয়াজের বীজ উৎপাদন। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে যে কখন এই কদম বীজের জন্য জমি তৈরি করা হয়, কোন মাসে? নভেম্বরে। নভেম্বর মাসে। জি। উনি 24 সালে নভেম্বর মাসে জমি তৈরি করছে এবং জমিতে কি কি সার দিয়েছেন আপনি? আমি দিচ্ছি হলো জোরে। ডিএপি সার, তারপরে টিএসপি সার, আর হলো জিওলাইট। হ্যাঁ, জিওলাইট, তারপরে হলো গ্রিন গোল্ড, আচ্ছা, আর দিছে হলো লাল সারের পটাশ। জি। বুঝছেন, এগুলো দিয়ে হলো প্রথমই করছে, আর জিপসাম। জিপসাম। জি, এটা দিয়ে হলো প্রথম শুরু করছি, করার পর তারপরে যে আস্তে আস্তে যে সময় 5 ইঞ্চি চারা যে সময় উঁচু হয়ে গেছে, তারপরে একটা স্প্রে করছি। কি স্প্রে করেছিলেন? ওটা হলো উইনম্যানসি আর টিএইচ4, আর ওর সাথে একটা পোকার ওষুধ। আচ্ছা, ধন্যবাদ ওনাকে। আমরা জানলাম যে আসলে পেঁয়াজ উৎপাদনের জন্য উনি যে বীজটা এখানে যে জাত লাগাইছে লাল তীর কিং, এটার বীজটা নাকি খুব ভালো হয় এবং আমরাও দেখছি যে খেতে যে এটাকে কদম বলা হয়। এই যে কদম ফুলের মতো বলেই এটাকে কদম বলা হয় পেঁয়াজের। এটা কদম ভালো আসে এবং ফুলটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এবং স্টিকগুলো কতটা মোটা হয়েছে। উনি যে কেন এরকম হয়েছে ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনি প্রথমেই জৈব সারের বিকল্প হিসাবে উনি গ্রিন গোল্ড পুরো জমিতে ব্যবহার করছে। প্রতি বিঘায় উনি 1 কেজি গ্রিন গোল্ড দিয়েছে, ক্যালজুলাইট দিয়েছে এবং অন্যান্য যে রাসায়নিক সার আছে সবগুলাই উনি সঠিকভাবে দিয়েছে। দেওয়ার ফলে এই অবস্থা আছে এবং যখন 4 থেকে 5 ইঞ্চি ওনার চারার বয়স হয়েছে তখন উনি প্রথমে জেপজিম, উইনম্যানসি এবং TH4+ উনি স্প্রে করেছেন, যার জন্য গাছ সুস্থ এবং সবল ছিল এবং এটা প্রতি 15 দিন পর পর উনি কন্টিনিউয়াস করেছেন। এখন আমরা যেটা জানতে চাবো ওনার কাছে যে এই যে কদম হয়েছে এটা কোন মাসে যে আমরা হারভেস্টিং করব এবং এখন কি করণীয়? মার্চ মাসের শেষের দিকে। মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম সপ্তাহে হারভেস্টিং করব। হারভেস্টিংয়ের আগে বীজকে পরিপুষ্ট করার জন্য আমি কৃষক ভাইদের উদ্দেশ্য বলছি যে এখন আমার কদম সুন্দর হয়েছে, যদি বীজ যদি পরিপুষ্ট না হয় সে বীজ বাজার মূল্যহীন। অর্থাৎ বীজকে পরিপুষ্ট করার জন্য যাতে কুঁচকে না যায় বীজ এবং ওয়েট হয় বেশি, এই জন্য আমাদেরকে এখন যে পরিচর্যা করতে হবে প্রথম হচ্ছে যাতে কোনো জাপ পোকা বা হপার থ্রিপস এ ধরনের পোকা যাতে আক্রমণ করতে না পারে, এর জন্য আমরা কনসাস স্প্রে করব এবং এখানে অবশ্যই অল্প পরিমাণে বোরন, ষোলোবর বোরন, যেমন সেঞ্চুরি ষোলোবর বোরন 1/2 গ্রাম পরিমাণ আমরা স্প্রে করব যাতে করে এখানে বীজগুলো পরিপুষ্ট হয় এবং সাথে সেঞ্চুরি পাওয়ার বীজটাকে পরিপুষ্ট করার জন্য আমরা সাজেশন করব যে বোরন 1/2 গ্রাম এবং সেঞ্চুরি পাওয়ার প্রতি লিটারে 2 ml করে দিয়ে আমরা এটা স্প্রে করব যাতে প্রতিটা বীজ পরিপুষ্ট হয়। যদি পরিপুষ্ট না হয় দেখা গেলে অর্ধেক বীজ অপুষ্ট থেকে যায়। যখন এটা প্রসেসিং করা হবে তখন অর্ধেক বীজ ফেলে দিতে হবে, সেখানে ভালো চারা আসবে না। অর্থাৎ ভালো বীজই ভালো চারা এবং উনি এই বীজ থেকে উনি আর্থিকভাবে লাভবান হয়। কারণ বীজের কেজি কত এটা যদি পরিপুষ্ট বীজ হয় কত কেজি? এই বছর তো মনে করেন 6,000 টাকা, 6,000 টাকা 1 কেজি বীজের মূল্য। এখানে কতটুকু জমিতে আপনি চাষাবাদ করছেন? এই জায়গা হলো 24%। 24% কত কেজি বীজ আপনি আশা করতেছেন? এবারে যে 24-25 কেজি মনে হয়। 25 কেজির মতো উনি বীজ আশা করতেছেন। উনি যদি এই পরিচর্যাটা এখনকার যে পরিচর্যা আছে একদম শেষ সময়ের পরিচর্যা, সেটা হয়েছে শেষ সময়ের পরিচর্যা হয়েছে, এখন ওনাকে অবশ্যই বোরন স্প্রে করতে হবে এবং সাথে সেঞ্চুরি পাওয়ার যাতে প্রত্যেকটা বীজ পরিপুষ্ট। কারণ বীজ কেন কুঁচকে যায়? বীজ কুঁচকে যায় বোরনের অভাবে এবং এখানে এই মুহূর্তে এসে একটা ইয়েলো রিং
আপনি দাগ দেখা যায়। এই জন্য আমরা উইনমেন্সি স্প্রে করব, একটা ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত হয়, যাতে এই যে প্রত্যেকটা ফুলের গোড়া থেকে দেখা গেছে কালো কালো দাগ হয়ে সেখানে মরা বীজের বা ফুলটা মরে যায়। এই জন্য আমরা উইনমেন্সি আমরা অল্প মাত্রায় এটা স্প্রে করে রাখবো, যাতে এই ধরনের ঘটনা না হয়, যে যাতে বীজটা পরিপুষ্ট সম্পূর্ণ সুস্থ থাকে। এবং এটা যখন মাসের শেষ সপ্তাহ আসবে, আস্তে আস্তে ডাটাগুলো শুকিয়ে যাবে এবং ওনার এটা হারভেস্ট করার সময় হবে। এপ্রিলের ফার্স্ট উইকে যেয়ে উনি বীজগুলো হারভেস্ট করবে এবং এটা প্রসেসিং করে এবং ভালো বীজগুলোকে উনি পৃথক করে বিক্রি করতে পারবে। এবং আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে এতদিন যা হয়েছে, এখন হচ্ছে মূল পরিচর্যার সময়। এই মুহূর্তে যদি আপনি বীজকে রক্ষা করতে হয়, অবশ্যই ভালো পরিপুষ্ট বীজের জন্য আমাদের যে প্রসেসগুলো আমরা বলেছি আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনি ভালো বীজ পাবেন, এটা আশা করছি। কারণ সেঞ্চুরি এগ্রো সব সময় কৃষির সাথে এবং কৃষকের পাশে থাকে। আমরা সর্বত্রই কৃষকের পাশে আছি এবং ভবিষ্যতেও আমাদেরকে আমরা এই ব্রত নিয়ে ফিল্ডে কাজ করি। আমাদের কর্মকর্তারা একই কাজ করে এবং প্রতিটা ফিল্ডে ওনারা পরিদর্শন করে, পরামর্শ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেটে দেন।